আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 18টি প্রতিবর্ষে, মানে 1 করে 1 × 18 = 18। চন্দ্রনাথের দাদার নাম নিশিকান্ত, নিশিনাথ, কাশীনাথ, নিশাপতি তবে নিশানাথ। ইলিয়াস দম্পতির দাম্পত্য জীবন তবে 50 বছরের। চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত, হুতুম বলতে বোঝায় উঠবে কালীপ্রসন্ন সিংহকে। আকাশে 7টি তারা ফুটলে কবি কী টের পান? বাংলার প্রাণ। জৈমিনী হলেন একজন উত্তরবে ঋষি। শকুন্তলার পালক পিতা উত্তরবে মহর্ষি কর্ণ। পাঠ্যচিঠি রচনাকাল উত্তরবে 29শে জুলাই। প্রফেসর শঙ্কু কোথা থেকে স্বর্ণপূর্ণি গাছের সন্ধান পেয়েছিলেন? উত্তরবে কৌশলী। প্রশ্ন, গ্রিক উপকথায় আর্গাসের সর্বাঙ্গে ছিল উত্তরবে সহস্রচোখ। নিরুদ্দেশ গল্পে লেখকের বন্ধু ছিলেন উত্তরবে সোমেশ। গরমিল শব্দের গড় একটি উত্তরবে বিদেশি উপসর্গ। 12 মাসে 13 পার্বণ, 12 পদটি হল উত্তরবে পূরণবাচক বিশেষণ। অন্ধকার কদরময় পিচ্ছিল পথ দিয়ে আসার সময় রাধারানীর ঘাড়ের ওপর যিনি পড়েছিলেন তার নাম উত্তরবে রুক্মিণী কুমার রায়। পরের প্রশ্ন, কাগজটার চোখ বুলাইতেছিলাম, কাগজটি হলো উত্তরবে পরীক্ষার সম্ভাব্য রেজাল্ট। একটি শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে উচ্চারিত হয় তাকে বলে উত্তরবে অক্ষর। পিতা ও মাতা শব্দটি কোন ধরনের শব্দ? দেবে তৎসম শব্দ। ক্রিয়া সম্পন্ন হলেও ফল বর্তমান থাকবে, সেই ক্রিয়ার কাল হলো উত্তরবে পুরা ঘটিত বর্তমান। মা শিশুকে চাঁদ দেখায়, ক্রিয়াটি কোন ধরনের ক্রিয়া? উত্তরবে প্রযোজক। 19 দাগে রয়েছে একটি পার্থিব ধ্বনির উদাহরণ দেওয়া, উত্তরবে লয় হসন্ত। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা উত্তরবে 7টি। 2 রয়েছে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 18টি প্রতিবর্ষে, মানে 1 করে 1 × 18 = 18। কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? কলিঙ্গ দেশে টানা 7 দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল। আমি একজন জেলে, জেলেটির বাসস্থান কী ছিল? জেলেটি তার বাসস্থান সকরাবাতারে বলে জানিয়েছিল। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। ভারতীয় আর্যরা কোন ভাষায় সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল? ভারতীয় আর্যরা ফরাসি ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল। হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে? হিমালয় রেল রোড শিলিগুড়ি থেকে আরম্ভ হয়েছে। নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? নোঙর কবিতায় নোঙর বন্ধন বা স্থিতির প্রতীক এবং নৌকা গতির প্রতীক। খেয়া কবিতায় নদীর দুই তীরে কী আছে? খেয়া কবিতায় নদীর দুই তীরে পরস্পরের পরিচিত দুটি গ্রাম আছে। কাকে মৃত মুনিয়ার মতো মনে হয়েছে? গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে থাকা কামরাঙা রঙের লাল মেঘকে মৃত মুনিয়ার মতো মনে হয়েছে। কবি লাউ মাছের পাশে কেন দাঁড়াতে বলেছেন? কবি লাউ মাছের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতিলালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। মিস্টার স্টাডির লেখা চিঠিটি কেমন ছিল? মিস্টার স্টাডির লেখা চিঠিটি ছিল বড় শুষ্ক, প্রাণহীন এবং হতাশাপূর্ণ। দিনটা ভারী বৃষ্টি। দিনটা বৃষ্টি কেন? শীতের দিন হলেও বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবী স্নান হয়ে উঠেছে, তাই দিনটা এত বৃষ্টি। রাধারানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিল? রথের আগে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েছিল। চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যেত? চন্দ্রনাথ সামান্য উত্তেজিত হলেই রক্তের চাপ বেড়ে গিয়ে প্রবল হয়ে তার কপালের শিরা ফুলে উঠে ত্রিশূল চিহ্ন দেখা যায়। স্বর্ণপণি প্রথমে কীভাবে ব্যবহৃত হতো? প্রথমে স্বর্ণপণি শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হতো। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে, যেমন হরি হে। বিশেষণ কাকে বলে? বাক্যে বিশেষ্য, সর্বনাম, অব্যয় ইত্যাদি নামপদ এবং ক্রিয়াপদের গুণ, অবস্থা, ধর্ম ইত্যাদি প্রকাশ করতে যে পদ ব্যবহৃত হয় তাই হলো বিশেষণ, যেমন লাল ফুল। তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্যে দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব বলে। উদাহরণ, চন্দ্র থেকে চান্দ থেকে চাঁদ। অপিনিহিতি কী? শব্দের মধ্যস্থিত ইকার কিংবা উকার স্বস্থান থেকে অবর্থ বা স্বস্থান পরিবর্তন করে যদি অব্যাহতি পূর্ববর্তী ব্যঞ্জনের আগে এসে উচ্চারিত হয় তাহলে তাকে ধ্বনি পরিবর্তনের ভাষায় বলে
ওপি নিহিতি। পরের প্রশ্ন, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্য লেখো। কৃৎ প্রত্যয়ে ক্রিয়া, প্রকৃত বা ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত হয়, অপরদিকে তদ্ধিত প্রত্যয়ে শব্দ বা নাম প্রকৃতি শেষে প্রত্যয় যুক্ত হয়। নিপাতে সিদ্ধ স্বরসন্ধি কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত স্বরসন্ধি সংস্কৃত স্বরসন্ধির কোনো সূত্রের আওতায় পড়ে না, কিংবা যে সমস্ত শব্দ সংস্কৃত স্বরসন্ধির নিয়ম না মেনেও ব্যাকরণগতভাবে সন্ধিবদ্ধ হয় এবং বিশেষ রূপ লাভ করে, নিয়ম বহির্ভূত সেই সব সন্ধিকেই নিপাতে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়। যেমন গো যুক্ত অক্ষ, গবাক্ষ। তিনি রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর, প্রশ্নের মান 3। প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো? উত্তর দেখে নাও। প্রথম পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তির অবস্থা। লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বোঝানো হয়েছে। অবস্থার উন্নতি পয়েন্ট করবে। ইলিয়াসের বাবা যখন মারা যান তখন তিনি সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টি গরু এবং 20টা ভেড়া রেখে গিয়েছিলেন। কিন্তু ইলিয়াসের বুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এর ফলেই তাদের অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে। স্কুলে কি বিভীষিকাতে ছিলেন ভদ্রলোক? এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে কতক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। বিভীষিকা মনে হওয়ার কারণ, অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্কই মুহূর্তে সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা। তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা অঙ্ক না পারলে ক্রুদ্ধ মাস্টারমশাই প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় তাদের পিঠে নেমে আসত, কিন্তু কাঁদবার জো ছিল না। এই কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। চারিদিকে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। দেখিতে না পাই কে অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর আলোচ্য কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই ঘটনা ঘটেছিল। কারণ হঠাৎ কলিঙ্গ দেশে ভয়াবহ প্লাবনের আশঙ্কা দেখা দেয়। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে পেলে নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। সকাল হতেই সন্ধ্যা করে আনাগোনা। কারা আনাগোনা করে, এর মধ্যে দিয়ে কোন বিশেষ ভাবনা প্রকাশিত হয়েছে? খেয়া কবিতায় নদী তীরবর্তী 2 গ্রামের মানুষেরা আনাগোনা করে। বিশেষ ভাবনার প্রকাশ। খেয়া নৌকার পারাপারের সূত্রে নদীর 2 তীরের মানুষেরা কাছাকাছি আসে। কর্মসূত্রে কিংবা অন্য কারণে তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। মানুষের এই যাতায়াত তাৎপর্যপূর্ণ কারণ পৃথিবী জুড়ে দ্বন্দ্ব সর্বনাশের অজস্র ঘটনা ঘটলেও কিংবা ইতিহাসের নানা পরিবর্তনের মধ্যেও জীবনের পৃথিবী জুড়ে দ্বন্দ্ব সর্বনাশের অজস্র ঘটনা ঘটলেও কিংবা পৃথিবীর নানা পরিবর্তনের মধ্যেও জীবন বয়ে চলে, এই ভাবনা এখানে প্রকাশিত হয়েছে। পাশে দেখা রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। কোন প্রসঙ্গে এই উক্তি? বিজ্ঞাপনকে ইতিহাস বলা হয়েছে কেন? নিরুদ্দেশ গল্পে সোমেশ বহুদিন আগে খবরের কাগজে দিনের পর দিন প্রকাশিত একটি নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রসঙ্গে উক্তিটি করেছে। বিজ্ঞাপনকে ইতিহাস বলার কারণ, দিনের পর দিন পড়ে গেলে সেই বিজ্ঞাপনে সম্পূর্ণ একটি কাহিনী যেন প্রকাশিত হয়। ছাপার অক্ষরে কাতর আর্তনাদে শোনা যাবে ছেলের ফিরে আসার জন্য মা কাতর অনুরোধ, তারপরে দীর্ঘশ্বাস, পিতার আহ্বান, সেই আহ্বান কাতরতায় বদলে যাওয়া, তারপর পুরস্কারের প্রলোভন। বিজ্ঞাপনের এইভাবেই যেন ধারাবাহিক এক কাহিনীকে তুলে ধরা হয়েছে। আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি। বক্তার এই সিদ্ধান্তের কারণ সংক্ষেপে পরিস্ফুট করো। স্কুল জীবনে প্রথমবার দ্বিতীয় হওয়া চন্দ্রনাথ কোনোভাবেই মেনে নিতে পারেননি। স্কুলের মাস্টারমশাই ছিলেন প্রথম স্থানাধিকারী হিরুর ব্যক্তিগত শিক্ষক। তিনি প্রশ্ন বলে দিয়েছেন, উত্তর মূল্যায়নেও পক্ষপাত করেছেন। তাছাড়া চন্দ্রনাথ নিজে হিরুকে 3টে অঙ্ক টুকতে দিয়েছে, অর্থাৎ হিরুর সাফল্য তার নিজের নয়। তাই চন্দ্রনাথ নিজেকে দ্বিতীয় ভাবতে পারেনি এবং পুরস্কার প্রত্যাখ্যান করেছে। 6 রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর।
কোন ঘটনাক্রমে সেই আংটিটি পেয়েছিল? রাজচালক ও রক্ষীরা ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করেন। তখন ধীবর নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পর সে যখন মাছটি টুকরো করছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্তা খচিত এই আংটিটি সে দেখতে পায়। তারপর সেই আংটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল তখন ওই রক্ষীরা তাকে ধরেছে। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার এই অপমানের কারণ কী ছিল? শকুন্তলা মহর্ষি কর্ণের, এটা মহর্ষি কর্ণ হবে, মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলার অপমানের কারণ: দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটি হবে স্মারক চিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3। প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রার সঙ্গী করেছিল? উত্তর দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও, পরের প্রশ্ন রয়েছে, কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। ভালো করে দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন তোমাদের রয়েছে 8 দাগে, কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। চন্দ্রনাথ যে আঘাত করেছিল তার কারণ কী ছিল? এই জন্য তাকে কি ফল ভোগ করতে হয়েছিল? পয়েন্ট করবে চন্দ্রনাথের আঘাত করার কারণ। ভালো করে দেখে নাও উত্তরটা। পরের পয়েন্ট করবে ফল ভোগ। পরের প্রশ্ন রয়েছে, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা? বক্তা কখন এই মন্তব্য করেছে? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। প্রথম পয়েন্ট করবে প্রসঙ্গ। ভালো করে দেখে নাও। তারপরের পয়েন্ট করবে পরবর্তী ঘটনা। 9 দাগে রয়েছে, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। আকাশে 7টি তারা কবিতায় বাংলার প্রকৃতির প্রতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কী কী চিত্রকল্প ব্যবহার করেছেন লেখো। ভালো করে উত্তর দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন, উঠে কত হলাহল, উঠে কত সুধা, কোন প্রসঙ্গে কবি এই মন্তব্যটি করেছে? উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখে নাও, পয়েন্ট করবে তাৎপর্য। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। 10 দাগে রয়েছে, কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। নিরুদ্দেশ এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়, বক্তাকে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো তার হাসির উদ্রেক করে কেন? দেখে নাও, পয়েন্ট করবে হাসির উদ্রেকের কারণ। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমায় কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন রয়েছে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য, কার লেখা কোন রচনাংশে উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে? উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও। পয়েন্ট করবে তাৎপর্য। পরের পয়েন্ট করবে অপরূপ প্রাকৃতিক শোভায় তৃপ্ত। পরের পয়েন্ট করবে জলপ্রপাতের সৌন্দর্য। 11 দাগে রয়েছে, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, কার আংটি সে পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো। ভালো করে দেখে নাও। পয়েন্ট করবে আংটি হারিয়ে যাওয়ার বা আংটি হারানোর ইতিহাস। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পয়েন্ট করবে পেশার প্রতি মর্যাদাবোধ। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে সততা। ভালো করে দেখে নাও। 12 দাগে রয়েছে, কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5।
তারকাচার্যদের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে কি অদ্ভুত অভিজ্ঞতা। এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে তার এই অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ দাও। পয়েন্ট করবে অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ। পয়েন্ট করবে ওষুধ প্রয়োগ। পরের পয়েন্ট করবে শঙ্কুর পরবর্তী অবস্থা। 13 থেকে রয়েছে কম বেশি 300 শব্দের নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, একজন আদর্শ মহাপুরুষ, দেশভ্রমণ শিক্ষার অঙ্গ। 14 থেকে রয়েছে নির্দেশ অনুযায়ী নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 4। প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। দেখে নাও, এই অংশটা পড়ে নিয়ে তার ভাবার্থ তোমাদের লিখতে হবে। পরে 2 থেকে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। এটা পড়ে তোমাদের কিন্তু সারাংশ লিখতে হবে। পরে 3 থেকে কম বেশি 150 শব্দে নিচে সংকেত সূত্র অবলম্বন করে গল্প রচনা করো। সংকেতটা দিয়ে রয়েছে, সংকেত অবলম্বন করে তোমাদের গল্প রচনা করতে হয়। পরে হচ্ছে ভাব সম্প্রসারণ করো। পুষ্পের মুকুল নিয়ে আসে অরণ্যের আশ্বাস বিপুল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাউস লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয়। বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।